পড়াশোনা করে ছুটিতে গ্রামে এসেছে। সুমন মেঠো পথ দিয়ে হেঁটে আসছে। করিম একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। সুমনকে দেখে সে উঠে, কিরে সুমন, শহর থেকে কবে আসলি? একদম যে বাবু সেজে আস, চেনা দায়। এই তো রে, কাল বিকেলে আসলাম। শরীরটা খুব ক্লান্ত ছিল, তাই কাল আর বের হতে পারিনি। তুই কেমন আছিস? আমরা তো গ্রামের মানুষ, রোদে পুরি আর বৃষ্টিতে ভিজি, ভালোই আছি। কিন্তু তোর কি খবর? শহরের ধুলোবালিতে গিয়ে তো আমাদের কথা ভুলেই গিয়েছিস মনে হয়। ভুলে যাব কেন? শহরে সারাদিন ইট পাথরের দেয়ালের মাঝে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠি। এই যে গ্রামের খোলা বাতাস আর তোর সাথে আড্ডা, এটাই তো মিস করি রে। হ্যাঁ, মিস করিস বলেই তো বছরে একবার দেখা পাই। চল, আজ বিকেলের দিকে বিলের ধারে যাব, নৌকায় ঘুরে আসবো কিছুক্ষণ। শাপলাও ফুটেছে অনেক। দারুণ হবে। মা বলছিল বিলের মাছ নাকি এবার খুব মিষ্টি হয়েছে। ছোটবেলার মতো আবার মাছ ধরা যাবে নাকি? কেন যাবে না? তুই আসবি আর মাছ ধরা হবে না, তা কি হয়? তোর জন্য জ্যান্ত কই আর শিং মাছ তুলে রাখবো। চাচি ওই মাছ দিয়ে ঝোল রান্না করলে তুই শহরের কথা ভুলেই যাবি। সত্যি রে করিম, শহরের এই ব্যস্ততার চেয়ে তোদের এই শান্ত জীবনটাই অনেক দামি। মনটা শান্ত হয়ে গেল তোর সাথে কথা বলে। বেশি পটর পটর করিস না তো। এখন বাড়ি যা, হাত মুখ ধুয়ে নে। আমি আসর নামাজের পর তোর বাড়িতে গিয়ে ডাক দেব। দেরি করিস না যেন। একদম ঠিক সময় তৈরি থাকবো। দেখা হচ্ছে তাহলে।